এই নেত্রীকে চিনেন তো? মানে এর আগে কোথাও কি দেখছেন? মনে নাও পড়তে পারে, আপনাদেরকে একটু স্মরণ করাই দিই। মিছিলে যাইয়া খিচুড়ি পায় নাই, তারপর রাস্তায় এসে চিল্লাইছিল। মনে আছে এক ব্যক্তি, যার ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করছি, যে মহিলা রাস্তায় এসে চিল্লাইছিল, কেন খিচুড়ি পাই নাই, আমরা সারাদিন এখানে ছিলাম, হ্যাঁ মিটিংয়ে ছিলাম, কেন খিচুড়ি পাবো না, কেন কেন? আপনার সমাবেশ দেখার জন্য আসছে, তারা কেন খাওয়ান পায় নাই? সেই নেত্রী তিনি রুমিন ফারহানাকে কি বলেছেন, মানে কি বিশ্রী ভাষা ব্যবহার করেছেন, তার শিক্ষাগত পরিচয় তিনি দিয়েছেন। আসলে তার ব্যক্তিত্ব তিনি নিজেই পরিচয় করিয়ে দিয়েছেন মানুষের সামনে। কিঞ্চিত শুনেছেন, বিস্তারিত শুনবেন। রুমিন ফারহানা আসলে বর্তমান ইস্যু নিয়ে তিনি আসলে রীতিমতো কথা বলতেছেন, যার ফলে এখন রুমিন ফারহানা এই নারী নেত্রী যারা রয়েছেন বিরোধী দলীয়, তাদের একটা মানে আতঙ্কের একটা নাম হয়ে গেছে রুমিন ফারহানা। তাই রুমিন ফারহানাকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। শুধু তাই তিনি একাই না, ভিডিওর শুরুতে যে দুইজন মহিলার বক্তব্য দেখেছিলেন, সেই দুইজন মহিলাই রুমিন ফারহানাকে নিয়ে কেন এত চুলকানি, চলুন তাদের মুখ থেকে এক এক করে একটু শুনে আসি। তাই ভিডিও শেষ অবধি পর্যন্ত শুনবেন, কেউ আবার চলে যায় না। শেষ পর্যন্ত না দেখলে বিষয়টা বুঝতে পারবেন না। তাই লাইক দিয়ে ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। তাহলে রুমিন ফারহান 2 দিনের পুচকি সামনে ওই বিএনপি জামাত দলিত সাত হয়ে যাবে। ওদের কোনো অস্তিত্ব থাকবে না, মুখে বুলি ছাড়ে একটু তাওয়া গরম করছে, ওই তাওয়াটা চলবে না। আসলে যে পুলিশ বাহিনী আছে এদেরকেই চাকরি শেষ করে দেবে, এদের কোনো খবর থাকবে না। বলবে যে এরা দেশে আওয়ামী লীগের চামচামি কষে করে, আগে থেকে বলে আপনি লিপস্টিক কসমেটিক রেডি থাকেন, কাপড় রেডি থাকেন, এইগুলা ঠুস ঠাস আতশবাজি ফুটানো যদি আসে, এই দেশটা একদম নৈরাজ্য সন্ত্রাসে ভরে যাবে। একটা কথা আমি বলতে চাই, আমাদের এই দেশ আজকে যে হাসি খুশিময় একটা পরিবেশ, উৎসব মুখর পরিবেশ, এটা শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের জন্যই সম্ভব। আর এই আগামী যে দ্বাদশ সংসদ ইলেকশনে আমরা যদি এই স্বাধীনতা সপক্ষ শক্তি এই আওয়ামী লীগকে যদি আমরা ভোট দিই, তাহলে এই শান্তিময় পরিবেশ যেটা দেখতে পাচ্ছেন, এই পরিবেশটা আপনার থাকতে পারবেন, সাধারণ জনগণ সুখ শান্তি হবে। আমরা এই এখন যে ডিজিটাল বাংলাদেশ, এখন যে উন্নত দিকে আমরা চলে যাচ্ছি, আগামীতে স্মার্ট বাংলাদেশে চলে যাবো, আমরা উন্নত শিখরে কাতারে পৌঁছে যাব। কারণ একটা সরকার যদি থাকে, তার যে কর্মকাণ্ড, যে প্রজেক্টগুলো, যে চিন্তা চেতনা, সেগুলো ধারাবাহিকতা বজায় রাখার জন্য আবারও আসতে হবে। তা না হলে হবে কি, ওই প্রজেক্টগুলা, এই যে তাদের যে বড় বড় কাজগুলা, সেগুলা অন্য সরকার সম্পূর্ণ ভেঙে যত মানে প্রশাসনের যে পুলিশ বাহিনী আছে এদেরকেই চাকরি শেষ করে দেবে, এদের কোনো খবর থাকবে না। বলবে যে এরা দেশে আওয়ামী লীগের চামচামি করছে, অথচ ওরা যান জীবন দেশকে শাসন করে, দেশকে পরিচালনা করে কত সুষ্ঠুভাবে, কোনো ক্ষতি হয় না, এরা কত ভালো, কিন্তু এদেরকে মেরে কেটে ফেলে দেবে। সাধারণ আমরা যে রাজনীতি করি আমাদের অস্তিত্ব রাখবে, বলে যায় আগে থেকে, বলে আমি তো টকশো করি, আগে থেকে বলে আপনি লিপস্টিক কসমেটিক রেডি থাকেন, কাপড় রেডি থাকেন। মানে এরা যদি আসে, এই দেশটা একদম নৈরাজ্য সন্ত্রাসে ভরে যাবে। এই সুখ শান্তি, এই শীতের অপূর্ব সকালে দুপুরে দেখেন কত আনন্দ, কোনো কোথাও মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো বিশৃঙ্খলা নাই, সবাই আমরা শান্তি মতো সম্মেলন করে গেলাম। আমাদের নেত্রীর ডাকে আহ্বানে সাড়া দিয়ে আমরা স্মার্ট বাংলাদেশ করব। আমরা স্বাধীনতা সপক্ষ শক্তিকে ভোট দিয়ে দ্বাদশ নির্বাচনে আবারও নৌকা মার্কে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে চাই। আওয়ামী লীগ টেন্ডারবাজি, চাঁদাবাজি, তাদের ওই বিএনপির আমলে ওই 91, 92, 93 ছাত্রলীগ যে ক্যাডার, এই যে ইউনিভার্সিটি সাক্ষী কিভাবে গোলাগুলি করেছে। এখন আপনারা কোনো গোলাগুলি শোনেন, ছাত্রদের গোলাগুলি শোনেন, আপনারা বলেন পুলিশ বাহিনী যেভাবে ছাত্রদের ক্যাডারটা চাঁদাবাজি করেছে, নারী ধর্ষণ করেছে। ওই রুমিন ফারহান 2 দিন এসে রাজনীতির মধ্যে, 2 দিন, ওর বয়স 40, জয়েন করছে মাত্র 5-7 বছর। ওর এই ফুটানি মার্কা কথায় আপনারা কান দিবেন না। এই বাংলাদেশ আওয়ামী লীগ অনেক পুরানো দল, অনেক শক্তিশালী দল। এই দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই বাংলাদেশের আমাদের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু রেখে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ আওয়ামী লীগ বড় শক্তিশালী দল, এই রুট অনেক গভীর। রুমিন ফারহানের কথায় কেউ কান দিবেন না, সে কিছুই জানা। ওর কথা একেবারে হাস্যকর। রুমিন ফারহান আর কোথায় আমাদের জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি না, তিনি বিশ্বের অন্যতম সেরা প্রধানমন্ত্রী, বিশ্বের অন্যতম সেরা শক্তিধর নেত্রী। তার সাথে রুমিন ফারহান আমাদের পুচকে সেমরি, যার বিয়েই হয় নাই, সে তুলনা করে। এগুলো হাস্যকর, এগুলোকে গুজব, এগুলো হচ্ছে বুকে চাপাবাজিতে কুলাবে না। আমার দেশকে সুন্দর, শান্তিময় এবং সোনার বাংলায় রূপান্তরিত করতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কোনো বিকল্প নাই, কোনো সাবস্টিটিউট নাই। আপনারা বলেন এদেশে কোনো নেতা আছে আমার নেত্রীর বিরুদ্ধে, আমার নেত্রীকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ আছে? কোন নেতা একজন বলেন যে না আমার নেত্রীর প্রতিদ্বন্দ্বিতা করার মতো একজন নেতার নাম বলতে পারবেন আপনারা? তাহলে রুমিন ফারহান 2 দিনের পুচকি সামরি, যার বিয়েই হয় নাই, তার এই স্পট ধরার কথাবার্তা দূরে উড়িয়ে দেন সবাই, একেবারে ঝাড়ি মেরে বিএনপিকে নস্যাৎ করে দেবে। কারণ ওরা জামাত রাজাকারের সাথে নিয়ে যারা এই দেশকে চায়নি, যার বাবা জিয়াউর রহমান
রহমান এই তারেক যে এক সন্ত্রাস, তার বাবা আর এক সন্ত্রাস, আমাদের বঙ্গবন্ধুকে নীল নকশা করে হত্যা করে ক্ষমতা দখল করেছিল। তার ছেলে আবার বলে টেক ব্যাক বাংলাদেশ। তার মানে বোঝেন, টেক ব্যাক পাওয়ার অ্যান্ড মানি। বাংলাদেশ কি আফগানিস্তানে চলে গেছে না রাশিয়া আমেরিকা চলে গেছে? টেক ব্যাক বাংলাদেশ এগুলো চাপাবাজ তারেক জিয়া রুমিন ফারহানা। টেক ব্যাক মানি অ্যান্ড টেক ব্যাক পাওয়ার বলো তোমরা। তোমার টাকা আর পাওয়ার চাও, ক্ষমতা চাও, তোমাদেরকে এই বাঙালি এই মুজিব সৈনিক তোমাদেরকে ছেড়ে দিবে না, হটিয়ে তাড়িয়ে দিবে, পাকিস্তানে বিদায় করে দিবে। একেবারে সোজা সাপটা কথা। আবার ওরা আজকের থেকে আন্দোলন করতেছে, ওদের আন্দোলনের ম্যাচের কাঠি যেমন পারদ উদায় গেলে জ্বলে না, ওরা চেষ্টা করতেছে গরম করার, আবার পুতায় যাচ্ছে। ওরা মুখে ছাড়ে একরকম, কাজে কিছুই না। এগুলা ঠুসঠাস আতশবাজি ফুটানো, একটু গরম করতেছে আর কি, তাওয়া গরম করতেছে। এগুলা কোনো কথা না। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো মিল আছে, থাকবে ইনশাল্লাহ। 41 সালে আমরা যে উন্নত শিখরে পৌঁছে যাব, যে মিশন ওখানে আমরা পৌঁছেই ছাড়বো। যদি আমাদের সাধারণ জনগণ শান্তি চায়, সুখ চায়, এই দেশকে উন্নত কাতারে দেখতে চায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। চাপা ছাড়ে তারেক রহমান আসতে পারবে, অথচ দণ্ডপ্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত মুসলিকাদের চলে গেছে, নাগরিকত্ব ক্যান্সেলর। হাউ পসিবল, হাউ উইল কাম হিয়ার? আপনারা দেখতে পাচ্ছেন বারবার করে, একবার আমানুল্লাহ আমান বলে 10ই ডিসেম্বরের পর খালেদা জিয়া দেশ চালাবে। আপনারা বলেন শেম শেম। তা চালাইছে তারা, ধান্দাবাজ। তারা ক্ষমতাকে কিভাবে ক্যাপচার করতে হয়, তার বাবা এটা করেছে, তারেক জিয়া এটা করেছে। আর যদি তারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, কাজ করুক, কাজ করে দেখান যে আমরা এই কাজটা করেছি। তারা গ্রেনেড হামলা করে মানুষকে মেরে ফেলেছে আমার নেত্রীকে। এটা তো একটা চিরঘৃণিত, সারা জীবন কলঙ্কিত অধ্যায়। যারা 10টা অস্ত্র চালান কাদের আমলে হয়েছিল। এই অস্ত্র গ্রেনেড কোথা থেকে আসে? আওয়ামী লীগ 14 বছর শাসন করছে, কখনো শুনতে পেয়েছেন অস্ত্র গ্রেনেড দেখেছেন? এত বাঙালি স্বাধীনভাবে চলছে, জনতার ঢল নেমেছে, একটা বিশৃঙ্খলা নাই। আমরা এরকম বাংলাদেশি চাই, আর তার ধারাবাহিকতা রাখতে হলে জনতা শেখ হাসিনার কোনো বিকল্প নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আমরা এই সুন্দর সোনার বাংলা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাল্লাহ। আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। ওই বিএনপি জামাত ধলিসাৎ হয়ে যাবে, ওদের কোনো অস্তিত্ব থাকবে না। মুখে বুলি ছাড়ে, একটু তাওয়া গরম করছে, ওই তাওয়াটা চলবে না। আমরা আছি, সবাই বলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো ভিডিও দেখার পরে বুঝতেই পারছেন যে রুমিন ফারহানা একাকে নিয়ে তাদের যে পরিমাণে আসলে মাথা ঘামানো, দলকে নিয়ে তারা অতটা ঘামায় না, বা সাধারণ জনগণের উন্নতির জন্য তারা অতটা টেনশন করেন না, যে কারণে সাধারণ মানুষ তাদের এই বক্তব্যগুলো আসলে ভালো চোখে দেখে না। যে যা করলো, যার দিক থেকে যে যেটা করলো সেটা তার ব্যক্তিগত বিষয়। যারা বর্তমানে ক্ষমতা আছে, নেত্রী পর্যায়ে রয়েছেন, তারা যদি জনগণ নিয়ে ভাবেন, জনগণ আপনাদেরকে নিয়ে ভাববে, তাহলেই তো দেশ উন্নতির দিকে যাবে। নেতাকর্মীরা কে কী বললো এটা নিয়ে ভাবার তো সময় আপনাদের থাকা উচিত না। আমার কথার সাথে আপনারা সহমত পোষণ করলে কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওর কোথাও যদি লোকমা যেয়ে থাকে কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।